हेलो गाइस, वेलकम बैक टू आवर চ্যানেল। কেমন আছো তোমরা? কি ছ্যাবলাচ্ছে। যাই হোক, আমরা ছাতে এসেছি, কিছু কাজ করিনি, বেকার বেকার ঘুরে বেড়াচ্ছি। এই সুপারি গাছটা দুলছে থাকে এরকম করে, ফালতু ফালতু আসলাম, রেডি হলাম। যাই হোক, তাই জন্য ভাবলাম কিছু তো একটা করতে হবে, ব্লগটা করে নিই। শুয়েছিলাম, ভালো ছিল। সত্যি সত্যি আমি বললাম আজকে কিছু করতে হবে না, ভালো লাগছে না, একটু শুই। ওর হলো না। যাই হোক, তোমাদেরকে আমাদের ছাতের গাছগুলো দেখাই, চলো। ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুলের গাছ, যেটা হয়ে মরে গেছে, হয়নি, ফোটেইনি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সবেদা গাছ। সবেদা না, সবেদা গাছে সবে কিছু একটা বলে। সবেদা গাছে একটা না কটা কড়ি হয়েছে, বাবা বলল। এই যে এই ফুলটা আমার খুব পছন্দের। এই সাদা ফুল গাছটা কই শোনা? কেন? কই? এই যে সাদা ফুল গাছে একটাও ফুল নেই, কিন্তু আমার এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে। সাদা ফুল হয়, কাঠগোলাপ টাইপের, নাচে শুধু। আর আমাদের বাড়িতে অনেক জবা গাছ আছে। এটা হচ্ছে বেদানা গাছ। বেদানা তো? হ্যাঁ, এটা বেদানা গাছ না? যেটা কোনো দিনই বেদানা হয়নি। হয়েছে, আমি খেয়েছিলাম দুটো। তা তখন আমার বিয়ে হয়নি বা আমি আসিনি। এই বিয়ে হয়নি, কিন্তু আমি কোনোদিনও আসার পর থেকে আমি কোনোদিনও দেখিনি যে সব বেদানা হয়েছে। এই কড়িগুলো হয়, দেখতেই পাচ্ছ, এগুলো আবার পড়ে যায়। আমরা গাছ দেখিয়ে বেড়াচ্ছি। এখানে আমাদের বাড়িতে অনেক জবা গাছ আছে, অনেক নানান ধরনের জবা গাছ আছে, ছোট ছোটও গাছ আছে অনেক। হ্যাঁ সত্যি, মেসেজ এত ঢোকে। এখানে এই যে কাগজ ফুল গাছটা আছে। তারপরে পেয়ারা গাছ কই আমাদের? ওই যে পেয়ারা গাছ কেটে দিয়েছে বাবা শীতকালের জন্য। এইটা অনেক বড় ঝাঁকড়া গাছ ছিল এটা। এই গাছগুলোতে আমি কখনো দেখিনি ফুল হতে, কেমন একটা রবার রবার টাইপের, কিন্তু আজকে ফুল হয়েছে। ওয়াও, কি ফুল এটা? জংলি ফুল। জানি না কি ফুল, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর এখানে আরেকটা ফুল গাছ আমি দেখিয়ে দিচ্ছি, এটাও একটা কি ফুল গাছ আমি জানি না। এটা কি ফুল বলে শোনা? এটা কাটা ফুল। কাটা ফুল না, যাই হোক, তোমরা যদি এটার আসল নাম জেনে থাকো তাহলে জানিও। এই ঘড়িটা যদি কেউ কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। খুবই বাজে একটা ঘড়ি। কেন? ফুলটা বুঝে কি বাজে লাগে। সেখানে নোংরা। তো গাইস, আজকে আমরা কি বলবো বুঝতে পারছি না। আমাদের মুডটা খুবই অফ, কারণ যেটা আশা করেছিলাম সেটা হয়নি। আর ভিডিও আজকে বানানো হয়নি, না, কোনো স্ক্রিপ্টও নেই না, লেখার মতো। না, মাথায় আসছে না কিছু। এই ওই বাড়ির ফুল গাছগুলো দেখ। আমাদের হয়নি, আমিও দেখবো না। আমাদের বাড়িরগুলো তো দেখছি, কিন্তু ওদের বাড়িটা তোমাদেরকে দেখাই, এক সেকেন্ড দাঁড়াও। দেখো গাইস, ওদের বাড়ির ফুল গাছগুলো কি সুন্দর লাগছে। ওরা খুব বাজে, চপের দোকান দিয়ে যার দোকান দিক সে খেটে খাক, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু ফুল গাছগুলো খুবই সুন্দর, আমার দেখে খুবই লোভ লাগছে। এই বলিস না ওইসব ব্লগে। আমাদের ছাদটা দেখো কি নোংরা। নোংরা না, আমাদের ছাদ অনেক পরিষ্কার। দেখো গাইস, পায়ের দিকটা একটা ধুলোবালি ময়লা কিচ্ছু পাওয়া যাবে না। এই সত্যিই তাই, অনেকের ছাদে কি নোংরা থাকে, আমাদের ছাদে। নাচছিস কেন? সত্যি ওদের ছাদের রেলিং দেখে আমরা জাজ করছি, কিন্তু আমাদের ছাদের রেলিং ফাঁকা হতে পারে, কিন্তু আমাদের ছাদটা অনেকটাই পরিষ্কার। শুধু গাছগুলোই আছে এদিক তেদিক ছিটানো। এই যে সাঁতার কাটছে হাওয়ায়। হাই, কার সাথে খেলছিস? হাওয়া বন্ধু দিদি বলে। হ্যাঁ, আমাদের একটা ছোট বোন আছে, ও বলে বলে কি তোদের সাথে আমরা মিশবো না। আমি মিশবো না, আমার হাওয়া বন্ধু আছে, আমি হাওয়া বন্ধু। এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছের এখানে আসলে বলবে আমার হাওয়া বন্ধু, হাওয়া দাও, গাছটাকে উড়িয়ে দাও। ও না, ওটা মানে আমাদের ফ্যামিলিতে এক একজন এক এক রকম পাগল। এই যে আউটফিট দেখাও। ও, ওরা আউটফিট দেখাতে হবে, তাই লাভ হচ্ছে। আজকের ব্লগটা খুবই একটা কি সব ফানি। খিচুড়ি কি আমরা বুঝতে পারছি না আজকে কি করব। তোমরা কি কেউ খিচুড়ি আর লাবড়ার তরকারি ভালো খাও? এই ওরকম বলছিস কেন? পুজো টুজোতে কিন্তু খিচুড়িই হয় গাইস। হ্যাঁ, আমিও খাই। হ্যাঁ, আজকে সকালে মা খিচুড়ি বানানো দরকার। হ্যাঁ সত্যি, মা বলেছিল। নিচে গিয়েই বলবো। আজকে রাতে হয়ে যাক তাহলে খিচুড়ি। না, আলুর তরকারি আছে।
আর ছোট দিয়ে খেলবো। যাই হোক, খাওয়া দাওয়া পরে হবে, আমি ভিডিও অন করে কিসের খাওয়া দাওয়া হচ্ছে সত্যি। তো ওখানে সানটা মানে সূর্যটা খুব ভালো লাগছে, একটু ইংলিশ ঝেড়ে ফেলছি। সত্যি কি সুন্দর লাগছে দেখ। আমি কিছুদিন পরে চুল কেটে ফেলবো, তাই চুল এত খুলে খুলে আর আমি কাটবো না, আমার চুলটা ভালো গোছ আছে। ও কালকে এই চুল দেখে আমার চুলটা কত বড়, আমার চুলটা কত বড়, এটা বলেই যাচ্ছে, কতবার যে বলেছে তার ঠিক নেই সকাল থেকে। আমি একটা জানো কি হয়েছে, আমি স্বপ্ন দেখেছি আজকে সকালবেলা যে তুমি আমাকে বলছো যে নে শ্যুটের জন্য সোনার মধ্যে রেডি হয়ে যা। আমি সত্যি সত্যি বেনুনি চুলমুল খুলে ফেলে দিয়েছি। আমি সকালবেলা উঠে দেখছি আমার চুল খোলা, আমি বেনুনি খুলে শুয়েছিলাম। কালকে রাতে কি গরম লাগছিল, মাঝরাতে উঠে ফ্যান চালিয়েছি। আমরা ফ্যান চালিয়েই ঘুমাই, কারণ আমরা দোতলায় ঘুমাই। আর জিমিও শুতে পারে না। হ্যাঁ, জিমিও ঘরে গিয়ে করে। তো তো আমি বড় জানো গাইস, আমরা যখন, না তুই বড় না, আমি বড়, আমি বৌদি তোর। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে দেখো রেশন কালকে দেবে, আজকে এখানে ব্যাগ ঝুলানো হয়ে গেছে। আর এখানে ফুচকা দেখে শোনে ফুচকা, এই ফুচকা আলার থেকে আমরা 300 টাকার ফুচকা খেয়েছিলাম। জানো গাইস, যখন ছেলেগুলো খেলছিল, আমরা যখন রেশনের ব্যাগ দেখাচ্ছিলাম, কালকে রেশন দেবে, আজকে ব্যাগ সরে যাচ্ছিল, ভিডিও দেখে মানে ফোন দেখে সরে যাচ্ছিল, জানো ওদের আমরা ফটো তুলছি বা ভিডিও করছি। ওদের ফটো ভিডিও তুলে আমাদের লাভটা কি বলো? ভাইরাল করে আমাদের কোনো কাজ নেই। আমাদের বাড়িটা একদম ক্লাবের উল্টো দিকেই, মানে একদম ক্লাবের সামনেই, তাই আমাদের দুর্গাপুজো হলে খুবই আনন্দ। তাও আমি পার্কে যাই না। চল, আমাদের পার্কও আছে গাইস, দেখাচ্ছি। দেখাও, করতে হবে না। এই যে আমাদের পার্ক, মানে মাঠের পাশেই পার্ক। ওই যে ভাড়াটে এই যে ভাড়া থাকতো না আমাদের বাড়িতে ভাড়া থাকতো, এই যে দীপা, ও দোলনা চড়ছে, চড়ুকে যাক, ভিডিওটা যাবে যাক না, ও জ্বলবে। গাইস তোমরা তো আমাদের পার্কটাকে দেখলে, যে একদম বাড়ির সামনে মাঠের পাশেই পার্ক, কিন্তু আমরা যাই না। তুমি তো ভালো লাগলো। আমরা যাই না, আমরা বাড়িতেই পচে মরি। আমার মারছো কেন? এরকম করে তাকালি কেন? তো যাই হোক, ওই যে মেয়েটাকে দেখলে, মেয়েটা আমাকে যদি রাত্রেবেলা ব্লগটা দেখে যদি কেউ অজ্ঞান হয়ে যাও, কিন্তু আমাকে কেউ দোষী করতে পারবে। আমাদের বাড়িতে ওই মেয়েটা ভাড়া থাকতো, দীপান্বিতা বৈদ্য। জলজিরা দিয়ে ওষুধ বানাতো। জলজিরা দিয়ে ওষুধ? আরে ও জলজিরা খেতে না খালি। যাই হোক, যা খেতো খেতো, আমার তো মনে নেই, আমি তো মনে রাখি না। এত তেঁতুল দিয়ে এত লঙ্কা মেখে খেতো, মনে আছে? যা খেতো, আমাদের অত টেনশন নিয়ে লাভ নেই। যাই হোক, আজকে একটু ইচ্ছা করছে পার্কে যেতে, যাবি? কিন্তু সেজে গুজে যাবো না, কারণ বাড়ির পাশে সামনেই পার্ক। কেন? আমরা শুটের জন্য রেডি হয়েছিলাম। নো। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওয়াচিং আমি বলিনি, তাহলে আমি বলতে চাচ্ছিলাম থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলোকে এত পছন্দ করার জন্য। আমাদের লাস্ট ভিডিওটাতে খুব ভিউজ হয়েছে, খুবই ভিউজ হয়েছে। তো যারা ভিউজ করছো তারা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দাও। ভিউজ করছো মানে দেখছো, যারা আমাদের ভিডিওগুলোকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। কি লাগে? ক্লিক। সত্যি টাকা পয়সাও তো কিছু লাগে না যে তোমার সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগছে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের চ্যানেলটা একটু গ্রো করবে। যখন অন্যরা বলতো না যে সাবস্ক্রাইব করতে কি লাগে, খুব বলতাম, কিন্তু এখন নিজেদের চ্যানেল হয়েছে তো হ্যাঁ বুঝছি, এখন বুঝি। সত্যি আমাদের ভিডিওতে 400 মতো ভিউজ হয়ে গেছে। আর একজন কমেন্ট করেছে যে আমার নাম নিও, তার নাম আমরা শর্ট ভিডিওতে নিয়েছি, আবার বড় ভিডিওতেও নিচ্ছি, সপ্তর্ষি তার নাম। থ্যাংক ইউ তো সে বলবে না, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর সব ভিডিও দেখো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে দিও। টাটা করে দেয়। টাটা।